সালাম ও শুভেচ্ছা নিয়ে শুরু করছি আরো একটি ভিডিও। আজকে মূলত তিনটি টপিক নিয়ে ভিডিও করব। প্রথমত, ভেনেজুয়েলা একটি দক্ষিণ আমেরিকার একটি দেশ, যে দেশটি নিয়ে খুব মায়াকান্না ট্রাম্পের। 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর, ইসরায়েলের পরবর্তী টার্গেট তুরস্ক, এবং সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। এবং 3 নম্বর পয়েন্ট হচ্ছে রাজনাথ সিং এর বাংলা ভ্রমণ এবং বিহারের যে বর্তমান জেএনজি, নেপালের যেরকম ঘটনা ঘটেছে, জেএনজি প্রজন্ম যারা করেছে, আন্দোলন করেছে এবং তাদের নতুন সরকার গঠন হয়েছে, তেমনি বিহারে ভালোই রকম জেএনজি বলতে কি, মানে সিম্পল আমরা যেরকম সাধারণ যে ইয়ত বা যুব সমাজদের মানে আন্দোলন। আচ্ছা, এই তিনটে নিয়ে ভিডিও করব। তো প্রথমত শুরু করা যাক। আমেরিকা হঠাৎ করে ভেনিজুয়েলা দেশটির নাম, তো এটা অ্যাকচুয়ালি স্প্যানিশ টাইপের নাম। তো যাই হোক, মোটামুটি আমেরিকা কেন হঠাৎ করে ভেনেজুয়েলা নিয়ে এত আন্তরিকতা দেখাচ্ছে? ভেনেজুয়েলার মানুষ তারা কি ড্রাগে আসক্ত? সেখানকার মানুষ খুব অভাবে আছে। সেখানকার মানুষের মানে তাদের সরকার, মানে ভেনেজুয়েলার যে গভর্নমেন্ট আছে, মাদুরো সরকার, সে প্রচন্ড মানে মানুষকে খুব দুঃখ কষ্ট দিচ্ছে, মানুষকে খুব কষ্টে রেখেছে। এরকম বিভিন্ন রকম নিয়ে ট্রাম্প একটা অনুষ্ঠানে বলছে। তো হঠাৎ করে কেন এত ভেনেজুয়েলা নিয়ে ট্রাম্পের এত মায়া কান্না, এটা বুঝতে হবে। জিওপলিটিক্যাল বিশ্ব যে রাজনীতি, যে সিস্টেমে চলে, এই জিনিসগুলো যদি আমরা না বুঝতে পারি, বা আমাদের যে বর্তমান যে সমাজ ব্যবস্থা চলছে, বেশিরভাগ মানুষ কি বিশ্ব রাজনীতি সম্পর্কে ওয়াকিবহাল নয়। তারা সাধারণ বিষয় নিয়েই আলোচনা করে, কিন্তু সমস্ত কিছু এখন আমরা যেটা বুঝতে পারছি যে পৃথিবীটাই পরিচালনা হচ্ছে বলতে গেলে আমেরিকা দ্বারা। বর্তমানে এখন সুপার পাওয়ার আমেরিকা। ট্রাম্প বলতে গেলে সারা বিশ্বকে পরিচালনা করছে। এখন মনেই হতে পারে যে তাহলে তো ভারতবর্ষে তো আলাদা মানে সরকার আছে, বাংলাদেশের সরকার আছে, পাকিস্তানের সরকার আছে, আফগানিস্তানের সরকার আছে, কিন্তু আমেরিকা কিভাবে চালাচ্ছে? আমেরিকা চালাচ্ছে পেট্রো ডলার। পেট্রো ডলার বিষয়টা নিয়ে আমাদের সম্ভবত ভিডিও করা হয়নি, এটা নিয়ে আমি বিস্তারিত একবার ভিডিও করব। ডলার সিস্টেমের মাধ্যমে আমেরিকা সারা বিশ্বকে যখন যা খুশি সে তখন তাই করে। ভেনেজুয়েলা যে দেশটি, এটা কিন্তু আমেরিকারই, মানে যেহেতু আমেরিকা উত্তর আমেরিকার একটি রাষ্ট্র দেশ, কানাডা এমন, আর ভেনেজুয়েলা দেশটি হচ্ছে দক্ষিণ আমেরিকা, বা যেটা আর্জেন্টিনা বলে অনেকে চিনবে, আর্জেন্টিনা, ব্রাজিল, এই মহাদেশের একটা দেশ। তো ভেনেজুয়েলা কিন্তু প্রচুর পরিমাণে তেল বা খনিজ দ্রব্য কিন্তু পাওয়া যায়। তারা কিন্তু খুব যে মানে তাদের যে খনিজ তেলের সম্পদ নেই, তারা যে মানে অর্থনৈতিক দিক থেকে তারা যে খুবই কষ্টে আছে এরকম নয়, কিন্তু তাদেরকে কি করা হয়, আমেরিকা ফোর্স করে বিভিন্ন সময়। আমেরিকা বিভিন্ন ভাবে তাদেরকে বলতে গেলে লুটতরাজ করে। তো হঠাৎ করে আমেরিকা কি করলো, বিভিন্ন রকম দাবি তুলতে শুরু করলো। ট্রাম্প প্রশাসন বিভিন্ন রকম দাবি তুলতে শুরু করলো যে ভেনেজুয়েলায় মানুষ সব মাদকাসক্ত, মানে নেশা, এরকম ড্রাগ তারা করে, চোরাচালান করে, বিভিন্ন ভাবে মানে আমেরিকায় পাচার করে, এরকম বিভিন্ন রকম, বা তাদের দেশের মানে মানুষ এইসব ড্রাগে আসক্ত, যার জন্য সেখানে আমেরিকার যে মানে যেটা চায় সেটা করতে পারছে না, এরকম বিভিন্ন রকম প্রশ্ন উত্থাপন করেছে। কিন্তু বাস্তবতাটা কি? বাস্তবতা হচ্ছে ভেনেজুয়েলার যে প্রেসিডেন্ট আছে, মাদুরো সরকার,
সে যথেষ্ট ওয়াকিবহল এবং তার দেশ সম্পর্কে সে খুব ভালোই রকম দেশকে উন্নয়ন করার জন্য বিভিন্ন রকম সে সবসময় চিন্তা ভাবনা করে যায়। এবং সে যদিও আমেরিকার ওইসব দেশগুলো যদিও মানে আহ খ্রিস্টান আত্মসিত বেশি দেশ, তো সেই কারণে কি মানে তাদের ধর্মীয় কালচারে বা অনেক সময় কি তারা এইসব গুলো করে। তো ব্যাটারিটা শেষ হয়ে গেছিল মানে সাউন্ডে। যাই হোক, মোটামুটি তারপরে যেটা বলছিলাম, তো আমেরিকার এখানে উদ্দেশ্যটা কি আছে এটা আমাদের বুঝতে হবে। আমেরিকার ভেনেজুয়েলার দিকে কেন এত তার বেশি নজরদারি? যদিও আমেরিকা থেকে খুবই কাছাকাছি, ভেনেজুয়েলা মানে দক্ষিণ আমেরিকার দেশ, আর আমেরিকা উত্তর আমেরিকা মহাদেশ কাছাকাছি, তারপরেও খুবই ভেনেজুয়েলা নিয়ে তা সে চিন্তিত। ভেনেজুয়েলার বিষয়টা হচ্ছে, ভেনেজুয়েলা সম্পূর্ণ রাশিয়ার সমর্থিত অনেকটা বলতে গেলে। রাশিয়ান ফেডারেশন যেভাবে মানে পুতিন কাকু যে বলা যেতে পারে, তো উনি অ্যাকচুয়ালি তো রাশিয়ার সিস্টেমটা হচ্ছে কি কমিউনিস্ট সিস্টেম। কমিউনিস্ট বলতে সিপিএম, যেমন আমাদের রাজ্যেও ছিল সিপিএম সরকার, বামফ্রন্ট যেটা বলা হয়। তো লেনিনবাদ বা ওই মার্ক্সবাদ এরকম মানে সিস্টেমেই রাশিয়াও এরকমই আছে। যদিও এখন গণতন্ত্র বলে করা হয়, গণতন্ত্র সিস্টেম আছে, কিন্তু তারপরেও তাদের সব মূল চিন্তা ভাবনা সবকিছু কিন্তু পুঁজিবাদের বিরুদ্ধে। অ্যাকচুয়ালি কি পুঁজিবাদের বিরুদ্ধে, যদিও গণতন্ত্র বলা হয় রাশিয়াকে, তারপরেও তারা যেহেতু পুঁজিবাদের বিরুদ্ধে, মানে অ্যাকচুয়ালি আমেরিকা বোঝে কি যে রাশিয়া কমিউনিস্ট সরকার, কমিউনিস্টের আচ্ছা, এটা নিয়ে মোটামুটি একটা ইয়ে আছে, মানে যেমন চীনে যেরকম চীনে কমিউনিস্ট পার্টি, তো রাশিয়াতে মানে ইয়ে টাইপের মানে কমিউনিস্ট মানে এই করে, কিন্তু তারপরে তাদের যেন চিন্তা ভাবনা গুলো অনেকটা গণতন্ত্রের মতো দেখায়। তো অ্যাকচুয়ালি তো আমরা তো জানি তারা অ্যাকচুয়ালি তো স্বৈরাচারী টাইপের, স্বৈরা শাসক বলতে গেলে। পুতিনের যদি সেখানকার রাজনীতি আমরা যদি বুঝি, পুতিন যেভাবে সরকার চালায় রাশিয়ায়, সেটা অনেকটা কিন্তু স্বৈরাচারীর মতোই বলা যেতে পারে। তো ভেনেজুয়েলা নিয়ে ট্রাম্পের খুবই মাথা খারাপ হচ্ছে। এর মূল মাথা খারাপের মূল কারণটাই হচ্ছে গিয়ে সে মাদুরো সরকারকে ভেঙে দিতে চায়, মাদুরো সরকারকে শেষ করে সে তার পুতুল সরকার ভেনেজুয়েলায় গঠন করতে চায়। এটাই তার মূল উদ্দেশ্য। এবং তার জন্য সে বিভিন্ন রকম কথা বলছে মিডিয়ার সামনে এসে, ভেনেজুয়েলা নিয়ে সেখানকার মানে বিভিন্ন ড্রাগ থেকে শুরু করে বিভিন্ন রকম এইসব নেশাদ্রব্য বা বিভিন্ন রকম জুয়া টুয়া খেলে তারা, এইসব বিভিন্ন রকম কথাবার্তা, সেখানকার মানুষের খুব কষ্টে আছে, মানে এমন বোঝানোর চেষ্টা করছে যে আমেরিকা সবকিছু করে দেবে, শুধু তোমরা দেশ সরকার থেকে এ করে দাও, তাহলে এটা হয়ে যাবে। তো এরকম একটা পরিস্থিতি দিয়ে এখন যাচ্ছে উত্তর আমেরিকার মানে বা দক্ষিণ আমেরিকার যে রাজনীতি বর্তমানে এমনই চলছে। এবং তারা যেসব ব্যবসা বাণিজ্য যেসব গুলো করে ভেনেজুয়েলা, বেশিরভাগ সব রাশিয়ার সাথে সম্পর্কিত। এবং রাশিয়ার যে এলাই বলতে গেলে ইরান বা চীন, রাশিয়া এইসবের যে এলাই আছে, এদের সাথেই বেশি তারা ঘনিষ্ঠতা, যার জন্য আমেরিকার বলতে গেলে একটা রাগ আছে, মানে এটা হিডেন রাগ, মানে বোঝা যায় না, কিন্তু তার একটা রাগ আছে পিছনে, যার জন্য সে সবসময় ভেনেজুয়েলাকে ধরতে চায়। এটা হচ্ছে মূল কারণ। আচ্ছা, এটা বলা হয়ে গেল। পরবর্তী আর একটা ছিল, যেটা কি বলছিলাম, ইসরায়েলের পরবর্তী টার্গেট তুরস্ক হতে পারে। তো এটা নিয়ে যে একটা আলোচনা করব, যতটা আলোচনা করা যায়। এখানে বুঝতে হবে, এই কাতারে যে শেষ অ্যাটাকটা করলো ইসরায়েল, এতে করে সে বুঝিয়ে দিল সে আসলে মুসলমানদের চরম শত্রু।
তার কাছে সমস্ত মুসলমান, সে অ্যাকচুয়ালি ইসরায়েল কি বলে যে আরবের ইসরায়েল, তোমরা আব্রাহাম একর্ডে এসো, আর আরবের মানে মুসলমানরা তারাই সব থেকে ভালো। আর যারা বিরোধিতা করে সেটা আরবের ভিতরে অনেকে আছে, যা যদিও আরবের সরকার ইসরায়েলের বিরোধিতা করলে মানে আমরা অনেক মানে নিউজে দেখতে পাই যে অনেক সময় ধরপাকড় করে। তো ইরান যেহেতু তাদের কথায় কোনো পাত্তা দেয় না, ইসরায়েলের কথায় কোনো পাত্তা দেয় না, এখন আরব বিশ্ব এখন চাইছে, যদিও আজকে ইরানের যে প্রেসিডেন্ট পেজেশকিয়ান থেকে শুরু করে যে আরো যারা আছেন পররাষ্ট্রমন্ত্রী, সবাই কিন্তু কাতারে গিয়ে একটা মোটামুটি একটা মিটিং করেছে। তো এই বিষয় নিয়ে তাদের একটা মানে অভ্যন্তরীণ ইন্টারনাল নিরাপত্তা নিয়ে একটা করেছে। এবং অপরদিকে একই সাথে দেখলাম যে আমেরিকার যে রুবিও মারোন না কি একজন ওনার নাম, বেশ সেক্রেটারি আমেরিকার ওই যে ট্রাম্প সরকারের, সেও কিন্তু জেরুসালেম সফর করেছে। তবে সে একটা কথা বলেছে, খুবই ইম্পর্টেন্ট কথা, সেটা হলো যে মানে নেতানিয়াহু বলেছে যে যদি এই যে কাতারে হামলা করা হলো, সে অ্যাকচুয়ালি ইঙ্গিত দিয়েছে এখানে, বিষয়টা মানে বোঝা যাচ্ছে অ্যাকচুয়ালি যে কাতারে যে এই রেসপন্ডটা করা হলো, মানে কাতারের বিরুদ্ধে যে এই যে একটা হামলা করা হলো, এর পরবর্তী যদি ইসরায়েল ফের এরকম যদি আরো যদি অন্য মানে আরব বিশ্বে তথা তুরস্কে বা এই যে দেশগুলো আছে, লেবানন, মিশর বা এই যে আরব বিশ্বগুলো আছে, এর মধ্যে যদি আর একবার যদি ফের ইসরায়েল যদি কোনো আরব দেশকে হামলা করার চেষ্টা করে বা কিছু করে, সেক্ষেত্রে কিন্তু আমেরিকা কোনো দায়ভার নেবে না। যদিও সে মুখে বলেছে, এখন যেহেতু বলেছে কথাটা, তাহলে থেকে কি বুঝতে পারলাম, এখন ঘটনাটা হচ্ছে যে ইসরায়েলের পরবর্তী টার্গেট কিন্তু তুরস্ক। কারণ তুরস্ক টার্গেট এই কারণে, এই যে ঘটনাটা ঘটলো কাতারে, যে ঘটনা ঘটলো কাতারে কিন্তু অনেক আগে থেকে তারা কিন্তু অ্যালার্ট হয়ে গেছিল প্রায়। যদিও মানে বিভিন্ন খবর, বিভিন্ন সংবাদ মাধ্যমে যেটা দেখলাম, আসলে কি মানে বেশিরভাগ সব মারফত তো মানে ইসরায়েলি কন্ট্রোল বলতে গেলে, বেশিরভাগই সব মিথ্যা বেশি খবর প্রকাশ করে, এবং সারা বিশ্বের মানুষ মানে ওইসব সিএনএন, বিবিসি যেসব বড় বড় চ্যানেল আছে তাদেরকেই বেশি প্রাধান্য দেয়, যার জন্য আচ্ছা চ্যানেলকে প্রাধান্য দেয়, যার জন্য মানে মানুষ সেসব দিকগুলো দেখে, এবং তারা বেশিরভাগ মানুষ বুঝতে পারে না কোনটা সঠিক আর কোনটা কি মানে মিথ্যা বা প্রোপাগান্ডামূলক, এটাও কিন্তু অনেক সময় বুঝতে পারে না মানুষ। তো তুরস্ক সেকেন্ড টার্গেট তুরস্ক কেন হতে পারে? এই যে কাতারে যে ঘটনাটা ঘটে, তুরস্ক কিন্তু রেডার অনেক যেসব সরঞ্জাম আছে, তারা কিন্তু যদিও খুব কাছাকাছি সময় বলতে গেলে মানে 10 মিনিট 8 মিনিট এরকম সামথিং টাইমের আগে তুরস্ক কিন্তু জানিয়ে দিয়েছে, তুরস্কের যে গোয়েন্দা সংস্থা যারা আছে তারা কিন্তু কাতারকে জানিয়ে দিয়েছিল যে এরকম একটা অ্যাটাক কিন্তু হতে যাচ্ছে। মানে ইসরায়েলের সেনাবাহিনীর যেসব মানে এয়ারফোর্স গুলো কিন্তু ওদিকে যাচ্ছে, যে কারণে একটা আশঙ্কা দেখা যাচ্ছে যে পরবর্তীতে হয়তোবা তুরস্কে অ্যাটাক করতে পারে। এটা একটা অ্যাজাম্পশন বলতে গেলে, কারণ ইসরায়েলের যে টার্গেটটা ছিল কাতারের, যে তারা মূল যে কাজটা করতে চেয়েছিল অ্যাকচুয়ালি, কিন্তু বলতে গেলে কিছুটা সফল হয়েছে, কিন্তু পুরোপুরি সফল হয়নি, কারণ কাতার আগে থেকে জানতে পেরেছিল এই বিষয়টা, যেরকম একটা বড় ধরনের হামলা হবে তারা তুরস্কের মারফত জানতে পেরেছিল। এরপরে এই জেরুজালেমে যে আসলো, নেতানিয়াহুর সাথে সাক্ষাৎ করলো ইউএস সেক্রেটারি, মানে আমেরিকার যে সেক্রেটারি রুবিও না কি ওনার নাম, তা উনি এসে যে উনিও যে কথাটা বললো, ওনার কথা থেকেও বোঝা যায় যে উনি মানে যে কথাটা যেরকম স্টাইলি বললেন যে এর পরবর্তী যদি কোনো আরো টার্গেট করা হয়, ইসরায়েলকে বলেছে আর কি, যে ইসরায়েল যদি এর পরবর্তী কোনো মধ্যপ্রাচ্যের অন্য দেশকে টার্গেট করে তার দায়ভার সে নেবে না। এই কথা থেকে বোঝা যাচ্ছে যে ইসরায়েল ইনডাইরেক্টলি সে তুরস্ককে আক্রমণ করবে এর পরবর্তী। এখন সে করতেও পারে,
সে ইসরায়েল করতেও পারে, সে কারণ পরোয়া করে না। আমেরিকা আমেরিকারও পরোয়া করে না, কারণ আমেরিকায় প্রচুর সে বিলিয়ন ট্রিলিয়ন ডলার সে আমেরিকার বিভিন্ন কোম্পানিতে ইনভেস্ট করে রেখেছে। বিভিন্ন আমেরিকার সরকার সে বলতে গেলে সেইটি চালায়, শুধু সামনে লোক দেখতে পাবে বলে, লোক মানে এ করবে বলে পিছন দিয়ে সেটা করে। আর ট্রাম্পের তো অনেক নীতি আমরা দেখতেই পাচ্ছি, সে আসলেই মানে এমন এমন কার্যক্রম করেছে, মানে ইতিমধ্যেই আমরা বুঝতেই পারছি যে এটা নেতানিয়াহু একটা বলতে গেলে মন্ত্রী হিসেবে কাজ করে ট্রাম্প, আর এরকম বলা যেতে পারে। আচ্ছা, তাহলে এখন দেখা যাক। আর এর মধ্যে আর একটা ঘটনা ঘটে গিয়েছে যেটা বলতেই হয়, মিশর কিন্তু এর মধ্যে মিশর কিন্তু একটা বিবৃতি জানিয়েছে, যদিও সেটা বোঝা যাচ্ছে না সঠিক কি, মানে বোঝা যাচ্ছে না অ্যাকচুয়ালি কি আসলে কি। মিশরের সাথে কিন্তু ইসরায়েলের কিন্তু অনেক যে গোয়েন্দা বিভিন্ন রকম বা এই সব মানে এজেন্ট ভিত্তিক বিভিন্ন রকম যেসবগুলো হয়, আদান প্রদান হয়, এর মধ্যে কিন্তু এটা সত্য হতে পারে, সত্য হবার খুবই চান্স আছে। কারণ ইসরায়েলের দু একটা এতেও দেখছিলাম, তারাও মানে কিন্তু মিশরের উপরে রেগে আছে, কারণ মিশরকে মানে বিভিন্ন যে গোয়েন্দার তথ্যগুলো দিত মিশরকে, মিশর কিন্তু মিশর মানে তারাই বলছে যে দরকার নেই, ইসরায়েলের গোয়েন্দা এইসব দরকার নেই। কারণ তারা বিভিন্ন রকম এই যে ঘটনাগুলো ঘটছে তারা তো সবসময় দেখছে, তারা সবই বুঝতে পারছে। সেখানকার যারা সাধারণ মানুষ আছে তারা সবসময় ভিডিও সোশ্যাল মিডিয়া থেকে বিভিন্ন রকম শুরু করে দেখছে, যার জন্য সেখানকার মানুষও ক্ষিপ্ত। এখন মিশর কিন্তু বিভিন্ন সংস্থা থেকে দেখলাম যে মিশরও কিন্তু বলছে যে তারা একটা রিয়াকশন দিতে পারে, ইসরায়েলের উপরে হামলা করতে পারে। যদিও কতটা হাস্যকর লাগে, কারণ অ্যাকচুয়ালি আল সিসি যে সরকার আছে এটা আমরা জানি, মোহাম্মদ মুরসিকে একটা মানে খুব ভালো মানুষ ছিল মিশরের মতো একটা দেশে, আফ্রিকার দেশ মিশর, সেই মোহাম্মদ মুরসিকে হটিয়ে, মুসলিম ব্রাদারহুড ওনার দলের নাম ছিল, তাকে হটিয়ে এই আল সিসি যে স্বৈরাচার শাসক বলতে গেলে মানে একটু সেনাপতি আরবের দেশগুলোতে কি হয় মানে সেনাপতিরা মানে দেশের এমন একটা সিস্টেম মানে সংবিধানে মানে এমন একটা স্টাইল যেখানে সেনাপ্রধানরা চাইলে কিন্তু ক্ষমতা গ্রহণ করতে পারে, মানে সেনাপ্রধানরা ক্ষমতা নিয়ে নিতে পারে। তো এরকম একটা সিস্টেম আছে। এর আগে যদি দেখি আমরা তুরস্কেও কিন্তু এরকম একটা ঘটনা ঘটার খুবই আশঙ্কা ছিল। তারপরে সেখানকার তুরস্কের সাধারণ মানুষরা রাস্তায় নেমে আসার পরে, যদি এগুলো আমেরিকারাই করে, আমেরিকার স্বার্থের যখন পরিপন্থী চলে যায়, আমেরিকার বিরুদ্ধে যখন চলে যায়, তখনই কিন্তু আমেরিকা এইসব ঘটনা ঘটায়, এটা আমরা জানি অলরেডি। তো তুরস্কেও কিন্তু সে এরকম একটা করতে চেয়েছিল, যদিও তুরস্কের জনগণ খুবই সতর্ক, খুবই সংবেদনশীল, যার জন্য সেখানকার মানুষরা সবাই রাস্তায় বেরিয়ে এসেছিল এবং এরদোগানকে সাপোর্ট করেছিল, এবং যার জন্য তুরস্কে সামরিক অভ্যুত্থান করতে পারেনি। কিন্তু মিশর এটা করেছিল। যদিও এর মধ্যে মিশর যেহেতু ইসরায়েলের পুরো একদম পার্শ্ববর্তী দেশ মানে প্রতিবেশী দেশ, মিশর ইসরায়েলের অনেক মোসাদের যে গোয়েন্দা সংস্থাগুলো আছে তারাও অনেকের মধ্যে কলকাঠি নেড়েছে কি এখন নাড়ছে। মিশরে কিন্তু প্রচুর মানে ইসরায়েলের মোসাদের মানে বিভিন্ন এজেন্ট ঢুকে আছে। এখন এইসব যে কথাগুলো বলছে এগুলো এমনটা হতে পারে যে মিশর যেটা বলছে যে ইসরায়েলের উপরে অ্যাটাক করবে, এটাও তো হতে পারে এই পরিকল্পনাটা পুরো সম্পূর্ণ সাজিয়েছে ইসরায়েল, এটাও তো হতে পারে। এটা তো না হবার কোনো কারণ নেই, কারণ ইসরায়েল এমন এমন ঘটনা মানে তারা সাজায়, এমন এমন মানে স্টোরি ক্রিয়েট করে যেটা মানে কি বলা যায়, অদ্ভুত টাইপের স্টোরি ক্রিয়েট করে। মানুষ মানে হয়ে যায় যে এমন এমন মানে ফেক আইডি করে প্রোপাগান্ডা ছড়ায় তারা, যে মানুষ মানে বিভ্রান্ত হয়ে যায়। টুইটার থেকে শুরু করে বিভিন্ন যেসব সোশ্যাল মিডিয়ায় তারা আছে তারা এরকম করে। যদিও গ্রক বলে একটা আছে, এআই টুলস আছে, সেখানে দেখলে অনেক সময় ফ্যাক্ট চেক করা যায় টুইটার থেকে যে এটা সঠিক বলেছে কিনা এটা এই বিষয়ে। তো যাই হোক, মোটামুটি মিশর, আমার মনে হয় মিশরে এটা হতে পারে, মিশরে এটা সঠিক ভেবে আমার ঠিক মনে হচ্ছে না, কারণ সেখানকার সরকারি ইসরায়েল পন্থী, তারপরেও এটা কিভাবে করতে পারে।
এটা একটা সংশয় আছেই আর কি। তো যাই হোক, এই পর্যন্ত, সবাই ভালো থাকবে।